তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করতে যাচ্ছেন। সরকারের দায়িত্বশীল একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এরই মধ্যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা। সেখানে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের বিষয়টি উঠে আসে। সন্ধ্যায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে দুই ছাত্র উপদেষ্টা ১০ ডিসেম্বর পদত্যাগ করবেন। এ বিষয়ে মাহফুজ আলম ও আসিফ মাহমুদের বক্তব্য জানতে টেলিফোনে একাধিকবার চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় সহ উপদেষ্টা পরিষদের অনেকে এ ব্যাপারে মোটামুটি একমত যে তফসিল ঘোষণার পর দুই ছাত্র প্রতিনিধির উপদেষ্টা সরকার থাকা উচিত হবে না। তারা নির্বাচন করুক আর না করুক তাদের পদত্যাগ করতে হবে। শেষ পর্যন্ত সরকারের মনোভাব জেনে তফসিল ঘোষণার ঠিক আগে পদত্যাগ করতে যাচ্ছেন দুই উপদেষ্টা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধি হিসেবে ৩ জন সরকারের জায়গা পান। এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয় পান, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রথমে শ্রম উপদেষ্টা, পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন, পরে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ১০ ডিসেম্বর সন্ধ্যায় বা ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ১০ ডিসেম্বর বিকালে সচিবালয় সংবাদ সম্মেলন ডেকেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, উপদেষ্টার সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন। ধারণা করা হচ্ছে এখান থেকে পদত্যাগের ঘোষণা দিতে পারেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।